নারকেল দিয়ে ছোলার ডাল এ তো আমাদের সবার কাছেই খুব লোভনীয় একটি খাবার। বাঙালি মাত্রেই নারকেল দিয়ে ছোলার ডাল তো মাস্ট প্রিয়। আমরা পুজো পার্বণ থেকে শুরু করে অনেক রকমের অনুষ্ঠানে কিন্তু এই নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করে থাকি। আর তার সাথে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, যেটা এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাহলে বন্ধুরা, আমি অনামিকা আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এলাম বাঙালির অতি জনপ্রিয় একটি খাবার, নারকেল দিয়ে ছোলার ডাল আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। প্রথমেই ডালটাকে আমি ভিজিয়ে নেব। আধ ঘন্টা আগে, ডাল রান্না করার আধ ঘন্টা আগে ডালটাকে একটু ভিজিয়ে রাখছি। এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখছি। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যেই কিন্তু ডালটাকে আমি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল ঢেলে দেব। আর ডালটা সিদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ডালটা পুরোপুরিভাবে গলে না যায়। ডালটা মোটামুটি একটু গলেও যাবে, সিদ্ধও হবে, কিন্তু ডালটা যেন গোটা গোটা থাকে। প্রত্যেকটা ডাল যেন গোটা গোটা থাকে, সেটা মাথায় রাখতে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করব। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখছি যে কতটা সিদ্ধ হওয়া বাকি আছে। কারণ ডালটা যেন প্রত্যেকটা ডাল যেন গলে গোটা গোটা থাকে, যেন না গলে যায়, এটা মাথায় রাখতে হবে। ডালটা একটু হাতের সাহায্যে দেখে নিলাম যে কতটা বাকি আছে। আরেকটু বাকি আছে, তাহলে আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুলে দেখছি যে না, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, জল প্রায় শুকিয়ে এসেছে। এরপর আমি কড়া বসিয়ে দিয়ে ঘি দিলাম কড়ার মধ্যে, গরম কড়ার মধ্যে। এরপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভেজে নিলে কি হবে, ঘিয়ের ফ্লেভারটা ওই কাজু কিশমিশের মধ্যে চলে যাবে আর ভালো লাগবে খেতে। লাস্টে তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। এরপর কড়া বসিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম তেজপাতা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এই 3-4টে উপকরণ ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদার। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নারকেল। সেই নারকেলটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করছি। নারকেলটাকে একটু মোটামুটি ভেজেই নিচ্ছি বলতে পারেন। তারপর ছোলার ডালটা, সিদ্ধ করা ছোলার ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে, নারকেলের মধ্যে নাড়াচাড়া করলাম। তারপর একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে কিছুক্ষণ একটু ফোটাবো। তারপর এর মধ্যে দিচ্ছি, ভালো করে আগে ফুটতে দিচ্ছি। ফুটে গেলে তারপর এর মধ্যে দেব ভাজা মশলার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে গেলে জিরে আর শুকনো লঙ্কাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, শুকনো কাঠকলায় ভেজে সেই মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এখানে আর বিশেষ কিছু মশলা যাবে না। বাতাসা দিয়ে দিলাম। বাতাসা মিষ্টি তো একটু, ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে আমি বাতাসা ব্যবহার করছি। আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। তারপর আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একবারে নাড়াচাড়া করছি, ডালটা ফুটছে এদিকে, এগুলো অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা আগে সেই ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এই দিলাম। লবণটা আমি পরে অ্যাড করলাম। তারপর আরেকটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আর একটু ঘি লাস্টে দিয়ে দিলাম, অল্প একটুখানি। সেই কাজু কিশমিশ দিয়ে ভেজেছিলাম ঘি, আর এখন একটু ঘি দিয়ে দিলাম। ছোলার ডাল প্রায় হয়েই গেছে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোলার ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি লুচিটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। আর এরপর ফুলকো ফুলকো লুচি, আর ডালটা আগে করে নেবেন, তারপরে লুচিটা ভাজবেন। আর গরম গরম ডালের সঙ্গে ফুলকো ফুলকো লুচি আপনারা বাড়ির লোকেদের করে খাওয়াবেন। এইভাবে খুব ভালো লাগবে। সকালে বলুন
আর কোনো ওকেশানে দুপুরবেলাও আমরা করে থাকি, মানে পূজা পার্বণ থাকলে রাত্রির বেলাও ডিনারের সময় এই লুচি ছোলার ডাল করতে পারেন, খুব ভালো লাগে খেতে। আর গরম গরম লুচি অবশ্যই বানাবেন। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগছে বন্ধুরা ছোলার ডালের সঙ্গে লুচি? ভাল লাগছে না? ডালগুলো দেখুন পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে, এইটা লক্ষ্য রাখবেন যেন না পুরোপুরিভাবে গলে যায়। তাহলে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।